আমার মা বলে চচ্চড়ি এমনভাবে মাখাবি যাতে মাখানোতে অর্ধেক রান্না হয়ে যায়। তাই আমি আমার মায়ের মতোই চচ্চড়িটা করি আর খেতে অনেক বেশি মজা হয়। এরকম একটা চচ্চড়ি যদি আপনার প্লেটে থাকে তাহলে অন্যদিকে আর তাকাতে হবে না। এই এক তরকারিতে আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে। এটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি কিছু ধুন্দল কুচি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর আমি এখানে কিছু কাঁঠালের বিচি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আর দিব আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে চটকে চটকে চচ্চড়িটা মাখাবো। ওই যে মায়ের কথা, এমনভাবে মাখাতে হবে যেন অর্ধেক রান্না মাখানোতেই হয়ে যায়। তো মাখানোর পরে এবার আমি চচ্চড়িতে তেল অ্যাড করে দিব, দিয়ে আমি আবারও কিছুক্ষণ মাখাবো। মাখানোর পরে এবার আমি ছোট মাছগুলো দিয়ে দিব। এখানে আমি পুঁটি মাছ নিয়েছি, যে কোনো মাছ দিয়েই করা যায়। তো মাছ দেওয়ার পরে এবার আমি আলতোভাবে মাখাবো। এবার আমি বেশি প্রেশার দিব না। তো মাখানোর পরে এবার আমি এতে পানি যোগ করে দেবো। যেহেতু ধুন্দল সেহেতু আমি পানিটা একটু কম দেব, হাফ কাপের মতো পানি দিব, কারণ ধুন্দল থেকে এমনিতেই পানি ওঠে। তো পানি দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব। এই যে চচ্চড়িতে বেশ খানিকটা পানি উঠে গেছে, এবার আমি ঢাকনা খুলে রান্না করব। তো চচ্চড়ি থেকে পানি যখন একবারে টেনে যাবে তখন আমি চচ্চড়িটা কড়াইয়ের চারপাশ দিয়ে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছড়াচ্ছি। ছড়ানোর পরে আমি চুলার জালটা মিডিয়াম টু লো করে দিব। দিয়ে আমি চচ্চড়িটা চুলার উপরে রেখে সময় নিয়ে রান্না করব, যাতে চচ্চড়ির একটু পোড়া পোড়া হয়। একবারে পুড়ে যাবে না, কিন্তু লাল লাল হবে আর সুন্দর মিষ্টি একটি ঘ্রাণ হবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চচ্চড়ি পোড়া পোড়া হয়ে আসছে। তো এই তো আমার চচ্চড়িটা একদম পোড়া পোড়া হয়ে গেছে, দেখতেও অনেক লোভনীয় লাগছে, তাই না? তো একবার আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।